আমি রাবড়ি বেগম বসাগুলি মুসলিম একাডেমির সহকারী শিক্ষিকা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ভালো আছো? তোমরা জানো যে প্রথমেই আমি তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আমরা 2020 তোমাদের কঠিন সময় পার করে আমরা একটা নতুন বছর পেয়েছি, উপহার হিসেবে পেয়েছি। কেননা 2020 তোমরা জানো যে খুবই আমাদের উপর দিয়ে, সবারই উপর দিয়ে কঠিন সময় পার হয়েছে, তাই না? আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দেখার জন্য আমরা খুবই ব্যাকুল হয়ে উঠেছি। তোমরা যখন 2019-এ তুমি শীর্ষ শ্রেণীতে ভর্তি হয়েছ, তখন হাঁটাহাঁটি পানি স্কুলে এসে স্কুলেকে একেবারে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছে। 2020-এ ওয়ানে উঠেছ, মাত্র আমরা দুই মাস 16 দিন ক্লাস পেয়েছি তোমাদের, তাই না? তখন তো আমি তোমাদের গণিত ক্লাস নিয়েছি। এখন তোমরা আল্লাহর রহমতে তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠে গিয়েছো। আমি লাভলি ম্যাডাম তোমাদের আজকে আমি বাংলা ক্লাস নিব। তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এত করোনা মুহূর্তেও তোমাদের দেখো কত কঠিন সময় আমরা পার করেছি। এর মধ্যে আমাদের যে জননেত্রী, জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে সুকন্যা তোমার শেখ হাসিনা, আমাদের নেত্রী, শ্রদ্ধেয় নেত্রীকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওনার কত সাহসিকতা বা ওনার যে কাজ পরিচালনা করে তার তো সুনাম করে আমি একটি ক্ষুদ্র ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে বলে আমি কিছুই বলতে পারি না। তিনি এত কঠিন মুহূর্তে তোমাদের বছরের প্রথম তারিখে বই তুলে দিয়েছে। সেজন্য আমরা সবাই তার স্বাস্থ্য এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি, এবং তার যেন সব সমস্যা দূর হয়, সেটা আমাদের সবার অন্তঃস্থল থেকে তার জন্য আমাদের দোয়া। এবং তোমরাও সবাই, আমরা যত জাতি আমরা আছি, সবাই তার সুকামনা, ভালো কামনা করবো, তাই না? কেননা আমরা 1 তারিখে তোমাদের হাতে বই দিতে পেরেছি নতুন বছরে 2021 সনে আমরা নতুন বই দেওয়াটা খুবই কঠিন একটা মুহূর্ত পার করে একটা বই দেওয়া খুবই একটা সুনাম বলে শেষ করা যাবে না। সেই বই নিয়ে আমরা আজকে ক্লাসে হাজির হয়েছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণী বাংলা ক্লাস, বছর জানুয়ারি মাস আজকে তোমাদের ক্লাস। আর আমরা ক্লাসে খুব আনন্দ উল্লাসের সঙ্গে আমরা তোমাদেরকে নিয়ে, আমার প্রিয় শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করেছি। তোমরা আমাদের অনেক সুন্দর সুন্দর কথা উপহার দিয়েছো। শিশু ক্লাস থাকতে কি সুন্দর আমরা পারফরমেন্স তোমাদের দেখেছি, তোমরা আমাদের দেখে আনন্দ দিয়েছো। সেইগুলো দিন আবার আল্লাহর রহমতে আমরা এই করোনা মহামারী থেকে আমরা আমাদের রক্ষা করবে, সবাই আমরা দোয়া কামনা করছি। আবার আমাদের স্কুলের আঙিনাগুলো, স্কুলের তোমার স্কুলের শিক্ষার্থী দিয়ে আমরা ভরপুর হয়ে যাবে, আমরা আবার পুনরায় জীবন ফিরে যাব, এই দোয়া আমাদের সবারই কামনা। নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো, সবাই ভালো আছো। আল্লাহ তোমাদের সুস্থ সবল রাখুক। এই কঠিন সময়টা আল্লাহ আমাদের সবাইকে বাসায় নিরাপদে রাখুক, সেই দোয়া। কিন্তু আমাদের তো পড়া চালিয়ে যেতে হবে। কেননা আমাদের জীবনের সর্বোত্তম একটা স্তর হচ্ছে লেখাপড়া। তোমরা যে স্কুলে আছো, আমি অভিভাবকবৃন্দকে বলবো, ওরা একেবারে মাটির ছোট্ট একটা বীজ কোনা, ওদের আমরা যদি ধরায় না দেবো ওরা ধরবে না। এই জন্য সেই অভিভাবকবৃন্দ, আজকে আমার বাংলা ক্লাস, ওদেরকে পেন্সিল, খাতা, বইটা আপনারা একটু দয়া করে তাদের হাতে সেটের কাছে তুলে দেন, যাতে আমার ক্লাস তারা সুন্দরভাবে আমার প্রিয় শিক্ষার্থীরা উপভোগ করতে পারে। দেখো আমার হাতে কি বইটা, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় শ্রেণী বাংলা ক্লাস নিতে যাচ্ছি তোমাদের। এই ক্লাস দ্বিতীয় শ্রেণী বাংলা ক্লাস। দেখো তোমাদের বইটা কত সুন্দর করে রং দিয়ে, দেখো রং করা হয়েছে। তোমার মতো শিক্ষার্থীরা কি সুন্দর খেলছে, তাই না? কি সুন্দর খেলছে। এটা কি আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। তারপর দেখো পতাকা দেওয়া আছে, হ্যাঁ, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত লেখা আছে,
জাতীয় সঙ্গীত আমাদের ঘরে বসে বসে মুখস্থ করে ফেলতে হবে। জাতীয় সঙ্গীত আমরা দেশের নাগরিক, আমাদের প্রত্যেকে জাতীয় সঙ্গীত আমাদের আয়ত্ত করে রাখতে হবে, সুন্দর করে গাইতে হবে আমাদের দেশের, ঠিক না? এটা কে লিখেছে আমাদের জাতীয় সঙ্গীত? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো এই নলাটে আমরা বাংলা বই দ্বিতীয় শ্রেণী, লেখক পরিচিতি, সংকলন রচনা সম্পাদনা শফিউল আলম, ডক্টর মাহবুবুল হক, ডক্টর সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম, শিল্প সম্পাদনা হাসিন খান, এবং চিত্র অঙ্কন করেছে। কত সুন্দর করে না? এখন আমরা তোমাদের প্রথম চ্যাপ্টারটাই যাই, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারে আমরা কি পাচ্ছি? পাঠ থেকে জেনে নেব। পাঠ থেকে জেনে সবাই সিটের কাছে বসেছ। আমি কিন্তু সবাইকে কালকে আমি কিন্তু মেসেজ দিয়েছি এই সময় আমার ক্লাস হবে, তোমরা সবাই সিটের কাছে বসবে। বসেছো, নিশ্চয়ই বসেছো। আমার শিক্ষার্থীরা খুব ভালো ছাত্রী, স্টুডেন্ট, তারা খুবই পড়ায় মনোযোগী। আমি বিশ্বাস তোমরা সেটির কাছে বসে গেছে। বইটা বের করো এবং তোমরা 2 পৃষ্ঠা বের করে ফেলো। 2 পৃষ্ঠা আমরা আজকে পড়াবো। 2 পৃষ্ঠা পাঠ থেকে জেনে নিই। পাঠ থেকে জেনে নিই, পড়িও নিজের ভাষায় বলি। এই পাঠ থেকে এই অধ্যায়টি পাঠ করলে আমরা কি কি জানব? এই অধ্যায়টি পাঠ করলে আমরা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা সম্পর্কে বলতে পারবো। এই অধ্যায় আমরা পাঠ করে কি জানতে পারবো? বড়দের প্রতি সম্মান প্রদর্শন সম্পর্কে আমরা জানতে পারব। বাগান কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা বলতে পারব, ঠিক আছে? বাগান কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা বলতে পারব। বাগানের যত্ন নেওয়া সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারব এই অধ্যায়টি আমরা পাঠ করলে। দেখো সবাই সেটির কাছে বইটা খুলে বসো, আমি পড়ছি, তোমরা শোনো। আজ শুক্রবার। আজ কি বার? শুক্রবার। স্কুল ছুটির দিন। শুক্রবার তো আমাদের স্কুল ছুটির দিন থাকে, তাই না? স্কুল ছুটির দিন। ঐশী ও ওমর বাগানে কাজ করছে। কে কাজ করছে? ঐশী ও ওমর। তাদের আজকে শুক্রবার, স্কুল যেতে হবে না, সেজন্য তারা কি করছে? বাগানে কাজ করছে। বাগানে এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ। বাগানে এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে আছে নানা রকম সবজি গাছ। আরেক পাশে আছে নানা রকম সবজি গাছ। ওরা প্রতিদিন বাগানে গাছে পানি দেয়। ওরা প্রতিদিন বাগানে গাছে পানি দেয়। দাদিমা এসেছে। দাদিমা এসেছে ওদের বাগান দেখতে। ওদের দাদিমা আছে না? তোমাদের দাদিমা আছে না? দাদিমা এসেছে ঐশী ওমরের কি দেখতে? বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমার বাগান দেখায়। তারা ঘুরে ঘুরে দাদিমারকে ওদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাগান দেখে তিনি খুব খুশি। কে খুশি বলো তো? বাগান দেখে কে খুশি? দাদিমা খুব খুশি। বললেন, তোমাদের বাগান অনেক সুন্দর। দাদিমা বললেন, তোমাদের বাগান, ঐশী ওমর, তোমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল, তুমিও খুব সুন্দর দাদিমা। ওরাও দাদিমাকে বলল, দাদিমা তুমিও খুব সুন্দর। আমরা তোমাকে অনেক ভালোবাসি। ঐশী ওমর বলল, আমরা তোমাকে দাদিমা অনেক ভালোবাসি। তাহলে আমরা কি শিখলাম? আমরা বড়কে সম্মান করতে শিখলাম। দাদিমা ওদের প্রশংসা করেছে ঐশী ওমরের। দাদিমাকেও তারা কি সুন্দর উপহার দিয়েছে। বলছে, দাদিমা আমরাও তোমাকে অনেক ভালোবাসি, তাই না? এটা কি সম্মান প্রদর্শন করা হলো না? এবং আমরা প্রতিদিন বাগান কিভাবে, ঐশী ওমর প্রতিদিন বাগানে পানি দিত। এখন কি আমরা বাগানে যত্ন নেওয়া শিখেছি না? বাগানে প্রতিদিন পানি দিলে বাগানে গাছ কি হয়? ভালো থাকে, ভালোভাবে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এগুলো আমরা শিখেছি, তাই না? বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা সম্পর্কে এখানে বলা হয়েছে। বাগান কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমাদের এখানে আমরা এই অধ্যায় পড়ে জানতে পেরেছি। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন, যেহেতু এক সপ্তাহ পর তোমাদের আমি আজকে সোমবার তোমাদের ক্লাস দিচ্ছি, আবার আগামী সোমবারের ক্লাস, তাহলে আমি একটু বেশি পড়াই, তোমাদের একটু বেশি পড়াতে ভালো লাগছে। একটু বেশি পড়াই, তোমরা একটু পড়াটা পড়ো। অনেকদিন পর পড়ছি আমরা, ঠিক আছে? মন খারাপ না? ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। এখন আমরা একটু প্রশ্ন করি, ঠিক আছে? ঐশী ওমর কিবারে বাগানে কাজ করে বলো তো? আমরা না এখন অধ্যায়টি পাঠ করেছি, হ্যাঁ?
হ্যাঁ, ঐশী অমর কিবারে বাগানে কাজ করে। ঐশী অমর শুক্রবারে কিবারে শুক্রবারে বাগানে বাগানে কি করে কাজ করে। ঐশী অমর শুক্রবারে বাগানে কাজ করে। তোমরাও বলো, সেটি কাছে বসে বসে ম্যাডামের সঙ্গে সঙ্গে পড়ো, চট করে জোরে জোরে পড়ো, আমি শুনছি তোমাদের। ঐশী অমর শুক্রবারে কি করে বাগানে কাজ করে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে বলো তো? বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? বাগানের এক পাশে কি ফুল গাছ লাগানো হয়েছে, আরেক পাশে নানা রকম সবজি গাছ, তাই না? বাগানে এক পাশে কি গাছ লাগিয়েছে? ফুল গাছ, আরেক পাশে সবজি গাছ লাগানো হয়েছে। তোমরা বলো, বলেছ? ঠিক আছে, আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। দাদিমা খুশি হয়েছেন কেন বলো তো? হ্যাঁ, দাদিমা কি সুন্দর ঐশী অমরের সুন্দর বাগান দেখে খুশি হয়েছে, তাই না? দাদিমা ঐশী অমরের বাগান দেখে, সুন্দর বাগান দেখে খুবই খুশি হয়েছে। এখন বলো তো, তোমার বাগানে তুমি কি কি গাছ লাগাবে? তুমি বাগান করো বাসায়? এখন তো আমরা বসে আছি, আর বাগান আমরা এখন ইউটিউবে সার্চ দিলে সুন্দর সুন্দর বাগান দেখতে পাচ্ছি। বাড়ির ছাদে বাগান দেখতে পাচ্ছি, উঠোনে বাগান দেখতে পাচ্ছি। তো আম্মু নিশ্চয়ই বাগান গাছ লাগিয়েছে, তুমি এখন থেকে সেগুলো দেখবে। তাহলে আমরা কি বাগান এখন থেকে অভ্যাস করলে আমরা ছোট ছোট গাছ আনতে পারি। হ্যাঁ, মাসে একটা করে গাছ, আব্বু একটা করে গাছ আমাকে কিনে দাও। হ্যাঁ, ঘরের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা গাছ লাগাতে পারি। গাছ আমাদের কী দেয়? অক্সিজেন, তাই না? এইগুলো গাছ কেনার অভ্যাস আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কি কি গাছ লাগাবে বলো তো? আমরা কি কি গাছ লাগাতে পারি? নানা রকম ফুল গাছ লাগাতে পারি, হ্যাঁ, ফল গাছ লাগাতে পারি, সবজি গাছ লাগাতে পারি। এগুলো গাছ কি আমরা নিজের আঙ্গিনায় আমরা লাগাতে পারি, ছাদে লাগাতে পারি, এবং আমাদের যে বারান্দা থাকে সেগুলো জায়গায়ও আমরা গাছ লাগাতে পারি, ঠিক না? আমার প্রিয় শিক্ষার্থীরা, কি বোরিং লাগছে? না না না, অনেকদিন পর ক্লাস, পড়াশোনাও করতে হবে। কেননা আমাদের উন্নতির স্তরে হচ্ছে আজকে আমরা কি দেশ, আমাদের শ্রদ্ধেয় নেত্রী কি বলেছে? আমাদের ডিজিটাল বাংলাদেশ হতে যাচ্ছে 41 সালের মধ্যে। তাহলে আমাদের খুবই এডুকেটেড হতে হবে, আমাদের খুব ভালো পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আমরা বাসায় এখন প্রতিদিন নতুন বই এনেছি, প্রতিদিন পড়াশোনা করব, ঠিক আছে? পড়াশোনা করে অন্য অনেক কিছুই করবো, গান করবো, নাচ করবো, চিত্র অঙ্কন করবো, পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এটুকু পড়েছি, কি বুঝেছ? আমরা প্রথম অধ্যায় পড়েছি, তারপর প্রশ্ন উত্তর আমরা চলে গিয়েছি। আমরা প্রশ্ন উত্তরকে জেনে গিয়েছি না? আমরা 4টা প্রশ্ন উত্তর পড়েছি, 4টা প্রশ্ন উত্তর। এখন আমরা নিশ্চয়ই বলতে পারবো ঐশী অমর কি বারে বাগানে কাজ করে? কি ছোট করে বলো? শুক্রবারে, তাই না? হ্যাঁ, অ্যান্সার ঠিক হয়েছে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? বাগানে এক পাশে কি গাছ? ফুল গাছ, আরেক পাশে কি গাছ? সবজি গাছ লাগানো হয়েছে। দাদিমা খুশি হয়েছে কেন? দাদিমা ঐশী অমরের বাগান দেখে খুবই খুশি হয়েছে, তাই না? নিশ্চয়ই তোমরা সেটা গেছে, এই অ্যান্সার ম্যাডামে আগে বলে ফেলেছো, তাই না? ম্যাডাম পরে বলেছে, আর তোমরা আগে বলেছো, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে অ্যান্সার করতে হবে। আমরা যেহেতু করোনার মধ্যে আমরা সেটার কাছে পড়াশোনা করতে হবে, আমাদের অনলাইনে ক্লাস করতে হবে, তাই না? এর জন্য আমরা আমাদের ম্যাডামের পড়ানোর সঙ্গে সাথে আমাদের অ্যান্সার করতে হবে, যেভাবে আমরা ক্লাসে পড়তাম, ঠিক আছে? এখন আমরা যাই, আমরা একটু চিত্র দেখি। হ্যাঁ, এখানে দেখো তো, এটা কি? এটা কি ফুল বলো তো? এটা আমাদের জবা ফুল। এটা কি বলো তো? সবাই জানো, শসা। এটা কি বলো তো? এটা আলু। এটা কি বলো তো? মূলা। এটা কি? ফলের ঝুড়ি। এটা কি একটা পাখি, তাই না? আমরা এটাও জেনে গেছি। এখন দেখো, এটা কি বলো তো? এটা কি আমার প্রিয় শিক্ষার্থীরা? এটা কি? গাছ। এটা কি? সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গাছ। গাছ বানানো কিভাবে বলো তো? দেখো দেখো কিভাবে লিখেছে, গ লিখে ছ লিখে গয়াকার গা দিয়েছে, ছ লিখে কি দিয়েছে? গয়াকার। বানানটা হয়েছে বলো তো? বানানটা কি হবে? তোমরা ক্যাচ করে ফেলেছো, তোমরা ধরে ফেলেছো। বাগানটা হবে গয়াকার গা ছ, গাছ, তাই না? এখন দেখো, এটা কি বলতো? বাগান, ঠিক না?
এখানে বানান কি লিখেছে দেখো, ভুল লিখে ফেলেছে। গয়কার গা ন বাইকা বা, গয়কার গা ন বয়া বা, গান বা। এটা কি বানানোর বানান শুদ্ধ হয়েছে? হয়নি। কি হবে বানানটা? বাগান। বয়াকার বা, বয়াকার গা, যন্তন্য, বাগান। তারপর এটা কি বলতো? সবজি ছিল। এখানে কি আছে দেখো, দেখো ফুলকপি আছে, টমেটো আছে, গাজর আছে, আলু আছে। এখানে কি হবে? সবজি না লিখেছে কি ব জ্বর শিকার জি জন্তস্ব, বুঝিস। বানান ঠিক হয়েছে? হয় নাই। কি হবে? জন্তস্ব ব বুকি জ্বর শিকার জি, সবজি হবে বানানটা, তাই না? আমার শিক্ষার্থীরা দেখো এখানে কি, এটা কে বলতো? দাদিমা। তাহলে ওরা কে লিখেছে দাদিমা বানান? দেখো মা দি মা, মা দি দা। তাহলে বানানটা ঠিক হয়েছে? হয় নাই। কি হবে? দা দয়াকার দা, দরশিকার দি, ময়কার মা, দাদিমা হবে, তাই না? এখন আমরা লিখি। ছ দয়াকার দা, এটা কি হবে? এটা এলোমেলো মেলো সাজিয়ে লেখে, সাজিয়ে মেলো সাজিয়ে লেখে। এখন দেখো ছগা, ছগা কি বানান শুদ্ধ হয়েছে? হয় নাই, তাই না? কি হবে বলো তো? তোমরা বলেছো তাই না? কি হবে? গয়াকার গা ছ, গাছ, তাই না? থ্যাংক ইউ। গয়াকার গা ছ, গাছ, ভেরি গুড। তারপর কি? গয়াকার গা ন গয়াকার বা। দেখো তো কি লিখেছে? গান বা। এটা কি হবে বলো তো? প্রথম কি হবে? বয়াকার বা, বয়াকার বা, তারপর কি হবে? গয়াকার গা, গয়াকার গা যন্তন্য, বাগান, না? এখানে কি লিখেছে? ব জলশিকার জি যন্তস্ব, বুঝিস। এটা কি হবে বলতো? হ্যাঁ, যন্তস্ব ব ভর্তি জলশিকার জি, সবজি, তাই না? তাহলে চট করে লিখে ফেলো। সবাই তুলছো খাতায়? সবাই খাতায় কিন্তু লিখে ফেলো, চট করে লিখে ফেলো, তাড়াতাড়ি করে লিখে ফেলো। যন্তস্ব ব ভর্তি জয় রসিকা, সবজি। দেখো লিখেছে ময়াকার মা, দরশিকার দি, দয়াকার দা। কি হবে বলতো? হ্যাঁ, কি হবে? দাদিমা। দয়াকার দা, দরশিকার দি, ময়াকার মা, দাদিমা। ঠিক না? তোমরা সবাই লিখেছো? হ্যাঁ, আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই লিখেছো? থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একটু বেশি পড়াচ্ছি, তাই না? কষ্ট হচ্ছে? একটু কষ্ট করো, আজকে পড়া দিচ্ছি, আবার অনেক 4-5 দিন পরে, 1 সপ্তাহ পরে আমরা আবার এগুলো পড়ো তোমাদের থেকে নিই। তাহলে এই কয়দিন বসে বসে পড়বে, তাই না? এখন দেখো আমরা কি করেছি? ছটা। এটা কি লিখেছে? ভুল লিখেছে, তোমরা তো পারো, তোমরা আমার আগেই পারো, আমি জানি তোমরা এগুলো তোমার আমার বাবার আগে তোমরা বলে দিচ্ছি। গয়াকার গাছ, গাছ, গান বা কি লিখতে হবে? বাগান। বুঝিস কি হবে? সবজি। মাদি, মা দি দা কি হবে? দাদি। ঠিক না? তোমরা আমার আগেই লিখে ফেলেছো, আমি বলছো। থ্যাংক ইউ। তাহলে আমরা কি কি পড়েছি? এই অধ্যায় থেকে আমরা গল্পটা জেনেছি, তারপর প্রশ্ন উত্তর পড়তে পেরেছি, তাই না? অ্যান্সার করতে পেরেছি, এবং এলোমেলো আমরা অনেকগুলো ফুলের নাম, সবজির নাম বলতে পেরেছি, পাখির নাম বলতে পেরেছি, এবং এলোমেলো লেখাগুলো আমরা সঠিকভাবে বানান করে পড়তেও পেরেছি, তাই না? সেগুলো এখন আমরা খালি ঘর পূরণে যাই। হ্যাঁ, এই অধ্যায় শেষ হয়ে যাবে। আমরা খালি ঘর পূরণে কি পাই? আমি ড্যাশ দাঁত মাছি। হ্যাঁ, বই দেখেই বলো কি হবে বলো তো? সবার সেটের কাছে বই আছে,
সবার কাছে, তাই না? বলো কি হবে? কি? প্রতিদিন। গুড। কি বলেছো? প্রতিদিন। গুড, হয়েছে। আমি প্রতিদিন দাঁত মাজি, আমরা প্রতিদিন দাঁত মাজি, তাই না? আমাদের রাত্রে ঘুমানোর আগে ঠিক আছে দাঁত ব্রাশ করতে হবে। আমরা ভোরে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি, তাই না? তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে। কি হয়েছে বলো তো? তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ? সুন্দর হয়েছে। গুড। আমাকে দেখে নানা ভীষণ ড্যাশ হয়েছে। কি হয়েছে বলো? হ্যাঁ, আমাকে দেখে হ্যাঁ কি হয়েছে? খুশি হয়েছে, তাই না? গুড। ড্যাশ স্কুলে ছুটি থাকে। কি বলে আমার তোমাদের স্কুল ছুটি থাকে? অনেক খুশি করতো, তাই না? বৃহস্পতিবার কালকে আমাদের হলিডে, আমাদের ছুটির দিন ম্যাডাম অনেক বলেছে না? শুক্রবার আমাদের কি থাকে? ছুটির দিন থাকে না? স্কুল ছুটি থাকে। ভেরি গুড। সবাই লিখেছো। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক পড়েছে, তাই না? অনেক দিন পড়েছো, অনেক দিন পড়েছো, অনেক দিন পর পড়েছো, তা বললে চলবে না। ঠিক আছে? এখন থেকে তোমাদের ভালো ছাত্রী হতে হবে। আরও আমাদের দেশকে উন্নয়নের জন্য আমাদের ভালো ভালো স্টাডি করতে হবে, ভালো জ্ঞান অর্জন করতে হবে, ভালোভাবে পড়তে হবে। শুধু ও যে পরীক্ষার পাশের জন্য পড়লে চলবে না। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হবে। যে আমি বলেছি তোমরাও বাসায় এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, পড়ে নিজে নিজে যেভাবে অ্যান্সার করেছো সেটার কাছে বসে সেভাবে আম্মুকে পড়া দিবে। ঠিক আছে? আম্মুকে বলবে আম্মু আমার পড়া ধরো, আম্মুকে নিজে নিজে সেজে সেজে পড়া দেবে। আমি জানি আমার শিক্ষার্থীরা খুবই ব্যস্ত হবে স্কুলে আসার জন্য, তাই না? আমরাও তোমাদের দেখার জন্য অস্থির। আল্লাহ আমাদের এই করোনার যে মহামারী দুর্যোগ সেটা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করছি ইনশাআল্লাহ আমরা এটা থেকে পরিত্রাণ পাবো, এবং তোমরা অতি শীঘ্রই স্কুলের পরিবেশকে একদম সুন্দর আনন্দমুক্ত করে ফেলবে। আমরা তোমাদের কলকাতালি তোমাদের বইটা ছাড়া আমাদেরও ভালো লাগছে না। আমরা তোমাদের কথা শুনে, তোমাদের বইটা শুনে আমরা অভ্যস্ত, আমাদের খুব ভালো লাগে। তোমাদের আমরা মিস করছি, তোমরা ম্যাডামকে মিস করছি, স্কুলকে মিস করছি। হ্যাঁ, সমস্যা নেই। তোমাদের আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ এখন ঘরের থেকেই নিরাপদে থাকি, ঘরের থেকেই আমরা একেবারে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আমাদের নিজ ঘর। আমরা নিরাপদে থাকবো, সুস্থ থাকবো। ঠিক আছে? এবং যে পড়াগুলো পড়েছি আজকে সেগুলো আমরা পুরো সপ্তাহ করে সুন্দর করে আমরা পড়া শিখে ফেলবো ম্যাডামের পড়াগুলো। তাহলে আমরা অনলাইনে ক্লাসগুলো আমরা চালিয়ে গেলে সেই ক্লাসগুলো আমরা সুন্দর করে একদম আমাদের পড়া শেষ হয়ে যাবে। এখন আমাদের এই ক্লাস করতে হবে। আল্লাহ ভরসা। স্কুল খুলে গেলে আবার ক্লাস শুরু, ম্যাডামদের দিক থেকে ক্লাস করবো, আমরা তোমাদের দিকে দেখে ক্লাস করবো। কত মজা, তাই না? কত আনন্দ করবো। আল্লাহ ভরসা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমরা সবাই দোয়া করছি আমরা যেমন এই রহমতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেয়, তাই না? তোমরা সবাই ভালো থাকবে, নতুন বছরের শুভেচ্ছা এবং সুন্দর করে পড়াশোনা করবে। বাই। আসসালাম।